আচ্ছা বলুন তো, এই যে এত নিউজ হচ্ছে, এত রায় হচ্ছে কোর্টের, কোন রায়টা কার্যকারিত হচ্ছে? কয়জন ধর্ষক ফাঁসির রায়ে ঝুলছে? কয়জন ধর্ষক শাস্তি পাচ্ছে? ধর্ষকরা কেন আজকেও বেঁচে আছে? ধর্ষকদের শাস্তির রায় কেন আমরা শুনতে পাচ্ছি না? আর কয়জন ধর্ষককে ফাঁসি দেওয়া হয়েছে? শুনেছেন এরকম কোনো খবর? কিন্তু ধর্ষকরা তো ধরা পড়ছে, কিন্তু তারা তাহলে কিভাবে ছাড়া পাচ্ছে? তাদের ফাঁসির রায় আমরা শুনতে পাচ্ছি না, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে কি না সেটা কেন আমরা দেখতে পাচ্ছি না? বারবার একটাই প্রতিবাদ করে যাচ্ছি, ধর্ষকের ফাঁসি হোক জনসমক্ষে। 3 বছরের বাচ্চা থেকে 10 বছরের বাচ্চা, এরকম অনেক বাচ্চাকে ধর্ষকের হাতে নির্যাতিত হয়ে প্রাণ দিতে হয়েছে। এইগুলো এখনো মেয়ে হয়ে ওঠেনি, ওরা ছিল নিষ্পাপ শিশু। আজকে কেন এই ময়নার প্রাণ যেতে হলো ধর্ষকের হাতে? কোথায় ময়নার ধর্ষক? কেন ধর্ষকের বিচার না পেয়েই আজ বাহরাইন থেকে ছুটে এসে ময়নার শেষ কাজ করতে হচ্ছে ময়নার বাবাকে? এরকম তো কথা ছিল না। প্রতিদিন ময়নার সাথে কথা হতো তার বাবার। বাহরাইন থেকে মেয়ের খোঁজ খবর নেয়া, মেয়ের কখন কি লাগবে, মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে যেই বাবা বাহরাইনে দিনের পর দিন কাজ করে গেছে, আজকে সেই বাবাকে কেন মেয়ের শেষ কাজ করার জন্য বাংলাদেশে ছুটে আসতে হলো? এই যে একটা মেয়ে, কয় বছরই বা বয়স হবে প্লিজ একটু কমেন্ট করেন তো। এই ময়না কি ধর্ষণের শিকার হওয়ার মতো মেয়ে হয়েছে? এই মেয়েটার কি পর্দা ফরজ হয়ে গেছে? এই মেয়ের কি হয়েছে? এই মেয়ে কেন ধর্ষকের হাতে নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে প্রাণ দিতে হলো? ওরা এতটাই নিষ্ঠুর, ময়নাকে তো ভোগ করেছেই, ওর জীবনটাকেও শেষ করে দিয়েছে। ময়নাকে ওরা বাঁচতে দেয় নাই। এই সমাজ, এই সমাজের কিছু নরপিচাস ময়নাকে বাঁচতে দেয় নাই, কিন্তু আমাদের এই সমাজে ধর্ষকরা ঠিকই বেঁচে থাকে। আইনের ফাঁক ফোড়ল দিয়ে ঠিকই ওরা মুক্তি পেয়ে যায়। আমরা কেন ধর্ষকের ফাঁসি নিজের চোখে দেখতে পারি না? কি হবে? আইনের হাতে সেই সব ধর্ষককে তুলে দিয়ে নিজের হাতে শাস্তি দিন। আপনার মেয়েকে খুন করেছে না, আপনার গ্রামের মেয়েকে আপনারা নিজেরা শাস্তি দেন। এরকম এক একটা ধর্ষককে ধরবেন আর জনসমক্ষে ফাঁসিতে ঝোলাবেন, তাহলেই হবে ওদের উচিত বিচার। প্রতিটা ভিডিওতে বলি প্লিজ আপনার মেয়ে সন্তানকে একটু যত্নে রাখেন, একটু আগলে রাখেন, কোথাও একা ছাড়বেন না। কারণ আপনার চারপাশে আছে প্রচুর হায়না, যারা কিনা এক নিমিষে, এক ছবলে আপনার ময়নার জীবন শেষ করে দিতে পারে। একটু অবহেলা করেছেন তো এই ময়নার মতো হারিয়ে যাবে আপনার মেয়ে সন্তান। তাই প্লিজ এখনও বলছি, আপনার মেয়েকে আগলে রাখুন। আপনার মেয়ের দায়িত্ব আপনাকেই নিতে হবে। চারপাশের মানুষগুলোকে বিশ্বাস করলে চলবে না, কারণ ওরা হায়না। ওরা আপনার সন্তানকে দেখে রাখবে না, ভালোবাসবে না। ওরা আপনার সন্তানকে শেষ করে দেবে। মেয়ে জন্ম দিয়েছেন না, মেয়েকে দেখে রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার মেয়ে যদি কোনো ক্ষতি হয়, সেই ধর্ষকের কোনো বিচার এই সমাজে হবে না। হয়তো অ্যারেস্ট হবে, কিন্তু ফাঁসি হবে না। মাঝখান থেকে ময়নার মতো হাজার হাজার লাখ লাখ ময়নার জীবন শেষ হয়ে যাবে। আমাদের সমাজে যদি আজকে 5টা ধর্ষকের ফাঁসি হতো, মানুষ দেখতে পেত, তাহলে এই ধর্ষণ নামক এই অভিশাপটা আমাদের সমাজে থাকতো না। মানুষ ভয় পেত। ধর্ষকের এমন বিচার হতে হবে যেন ধর্ষক এই ধর্ষণের নামটা শুনতেই ভয় পায়। জেগে ওঠো বাঙালি, ময়নাদের বাঁচাতে হবে।